হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হচ্ছি আপনাদের জন্য মাত্র ২টি উপকরণ দিয়ে টক ঝাল মিষ্টি আনারসের স্পেশাল একটা চাটনি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ইউনিক স্পেশাল আনারসের চাটনি নিরামিষ এই রেসিপিটা। আর আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মায়ের হাতে যে আনারসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো এমন টাইপের একটা পাকা আনারস লাগবে। তো আনারসটাকে এমন করে মাঝ বরাবর কাটবেন। যদি এমন টাইপের পাকা আনারস না হয় তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। ধরুন কতটা পেকে গেছে আনারসটা, এমন করে আনারসের টুকরোটা মাঝ বরাবর কেটে নিয়ে পেছন দিকে অংশটুকু কেটে ফেলে দিলাম, দিয়ে এটাকে এমন করে মাঝ বরাবর কাটবো। যারা সহজে আনারস কাটতে পারে না তারা এই ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু আনারসটা কাটতে পারবেন। দেখুন কি করে আনারসটা কাটছি। আনারসের পেছনের দিকে একটু মোটা চামড়ার মতো অংশ আছে, ওটা কিন্তু কেটে ফেলে দিতে হয়। ওটার মধ্যে বড় বড় চোখের মতো কতগুলো অংশ থাকে, এগুলোর জন্য অনেকের মুখে অ্যালার্জি হয়, মুখ চুলকে, অনেকের মুখের ভিতরে চামড়া উঠে যায়, তার জন্য অনেকে আনারস খেতে পারে না। তাই আপনার যদি এমন টাইপের করে আনারসটা কাটেন দেখবেন খুব সহজে আনারসটাও খেতে পারবেন, মুখও চুলকবে না, খুব অ্যালার্জি প্রকোপও হবে না। দেখুন কি সুন্দর করে আমরা আনারসটা কেটে নিলাম। দেখুন পেছন দিকে কিন্তু বড় বড় চোখ নেই, খুব হালকা একটা চোখ আছে, এগুলোতে কিছু হবে না, এগুলোতে মুখ চুলকবে না। মাঝখানে বরাবর এই শক্ত যে অংশটা আছে ওটা কিন্তু আপনার ফেলে দেবেন। ওটা যদি না ফেলে দেন তাহলে কি হবে, ঠিকঠাক করে সিদ্ধ হতেও চায় না, এটা খেতেও ভালো লাগবে না। তার জন্য মাঝখানে অংশটাকে কেমন করে আলাদা করে নেবেন। এমন করে আমরা পুরো আনারসগুলিকে বড় বড় পিস করে কেটে নিলাম, কি সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটা আনারসের পিসকে এমন করে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দেবো। কি সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট হয়ে যাচ্ছে, এমন করে আমরা প্রত্যেকটা পিসকে গ্রেটার দিয়ে ভালো করে আমরা গ্রেট করেছি। দেখুন কি সুন্দর করে পুরো আনারসটাকে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর এদিকে দেখুন এক বাটি আমরা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কোড়ানোটাকে ভালো করে মিক্সারের মধ্যে ভালো করে আমরা পেস্ট করে নিলাম। এবার আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়েছি 3টি শুকনো লঙ্কা ঝালের জন্য, দিয়েছি পরিমাণ মতো 1 টিস্পুনের মতন মিষ্টি জিরে। যেহেতু চাটনি রান্না করছি একটু মিষ্টি জিরে দিতে হবে, তা না হলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না খেতে। আর যদি মিষ্টি জিরে দেন ফ্লেভারটা খুব দারুণ হবে, খেতেও খুব ভালো লাগবে। ফোনটা লাল সঙ্গে ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা নারকেল বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব করে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর নারকেলটাকে 2-3 মিনিটের জন্য হালকা লালচে করে ভেজে নেব। যখন 2-3 মিনিট পর নারকেলটা কি সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে, নারকেল থেকে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এমন যদি হয় তখন বুঝে নারকেলটা লালচে রঙের ভাজা হয়ে গেছে। দিয়েছি পরিমাণ মতো কিছু কিশমিশ, কাজু বাদাম দিয়ে সব ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা যে আনারসটা দিয়ে সব কোনো ভালো করে মিক্স করে এটা হয়ে দেবো 4-5 মিনিট। 4-5 মিনিট পর আনারসের ভিতরে যে এক্সট্রা যে জলটা আছে জলটাও শুকিয়ে গেছে, আর এটা কিন্তু সুন্দর লালচে রঙের ভাজা হয়ে গেছে। আপনারা সবসময় আনারসের চাটনিটাকে এমন করে ভালো করে আনারসের এক্সট্রা জলটা আছে সেটাকে ভালো করে আপনারা শুকিয়ে নেবেন, নিয়ে এমন করে লাল করে ভাজবেন। যত এমন লাল করে ভাজবেন তত চাটনিটা খেতে ভালো লাগবে। এবং কি সুন্দর করে আনারসের এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, আনারসের লালচে রঙে ভাজা হয়ে গেল। এবার আমরা এর মধ্যে গ্রেভি তৈরি করার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি আমার পরিমাণ মতো জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভি তৈরি করার জন্য জল দেবেন। দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম, আর এটাকে হতে দেবো 4-5 মিনিটের জন্য। দেখুন আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু নুন। এই 4-5 মিনিট পর দেখুন গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে। চাটনিতে দিয়েছি পরিমাণ মতো চিনি, আপনি আপনার পরিমাণ মতো চিনি দেবেন, আমি আমার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিলাম। এটাকে হতে দেবো 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর কি সুন্দর করে চাটনি তৈরি করা হয়ে গেল, এবার আমরা নামিয়ে নেব। দেখুন তৈরি করা হয়ে গেল স্পেশাল ইউনিক আনারসের চাটনি এই রেসিপিটা আপনার তৈরি করার পর ফ্রিজে যদি 1 ঘন্টার জন্য রেখে দেন, ফ্রিজ থেকে বার করার পর যদি গরমের সময় খান না দেখবেন দেহ মন সব জুড়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমি কমেন্ট বক্সে লিখে জানাবেন।